হঠাৎ করে গেলাম পার্কে। চলো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজ তোমাদের সাথে কুমির পুজো শেয়ার করি। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, আজকে রাস্তার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কিচ্ছু করার নেই। হঠাৎ করে একটার সময় তোমাদের দাদাভাই কাজের থেকে এসে আমাকে বলছে ফটাফট রেডি হও, একটুখানি ঘুরতে যাব। আমি তো শুনে অবাক, কারণ কখনোই আজ পর্যন্ত নিয়ে যায় না এরকম হঠাৎ করে। তো হঠাৎ করে আবার কি হলো আজকে? শরীর টরীর খারাপ হলো না তো? তারপরে ওকে আমি বলছি, কেন রেডি হবে তুমি, বলো কোথায় যাবা, সত্যি কিনা? এরকম বলতে বলতে ও বলছে হ্যাঁ যাবো সত্যি। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে রাস্তায় যেতে যেতে কি সুন্দর একটু ফসলের দৃশ্যগুলো তোমাদের দেখালাম। এখন তো চারো সাইডে একদম ফসলে ভর্তি, সবুজে সবুজে সর্ষের ফুল, তারপরে গাজর। এত সুন্দর লাগে মাঠঘাটগুলো দেখতে, বাইরের প্রকৃতিটা সত্যি অসাধারণ। তারপরে দেখো এদিকে অবশেষে আমরা এই যে ফাইনালি চলেই এলাম তোমাদের মাঠঘাট দেখাতে দেখাতে। তো এইবার এসে আমরা এই যে দেখো কল্পনা বিনোদন উদ্যানে। তো এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গায় এই পার্কটা, এতটা সুন্দর এই পার্কটা। আমি এই যে বিবাহিত জীবনে 11 বছর ফার্স্ট টাইম এলাম। আমি মনের থেকে সত্যি ভীষণ খুশি ছিলাম যে এই প্রথম তোমাদের দাদাভাইয়ের সাথে আমি পার্কে এলাম, তাও আবার এরকমভাবে হঠাৎ সারপ্রাইজভাবে। তো তোমাদের দাদাভাই বলছিল কতটা খুশি, আমি যে ভীষণ ভীষণ খুশি আমি, জানো তো। মানে এতটা খুশি সেটা আমি তোমাদের মানে ভিডিওতে আমি বলে বোঝাতে পারবো না, সেটা আমি মনে মনে ফিলটা নিয়েছি। আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা একদম হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করে বেড়াচ্ছি। আর ওরা তো ঘুরতেই ব্যস্ত, ভিডিও করাতে ব্যস্ত না। আর আমি যেহেতু কোথাও ঘুরতে আসলেই ভিডিও করাতে ব্যস্ত থাকি, কারণ তোমাদের সাথে শেয়ার করব ওই কারণেই। এদিকে দেখো আমি ভিডিও করছি, নিজেকেও দেখাচ্ছি, তোমাদেরকে চারো সাইডটাও দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। তো পার্ক বলে কথা, আর এই প্রথম নিয়ে আসলো তোমাদের দাদাভাই মনের থেকে, এইটা আমার বেশি ভালো লেগেছে। কারণ দেখো আজকে আমার বিবাহিত জীবন বলতে গেলে প্রায় 11টা বছর চলছে। তো এর মধ্যে আমি কখনোই এর আগে এরকম করে হঠাৎ করে এরকম পার্কে তোমাদের দাদাভাই নিয়ে আসে না। শুধু পার্ক বলে না, কোথাও ঘুরতে এভাবে হঠাৎ করে নিয়ে যায় না। এই যে জীবনে ফার্স্ট টাইম নিয়ে এলো। হ্যাঁ, বিয়ে করে প্রথম একদম বিয়ে করে 1-1.5 মাসের মধ্যে আমি একটু কলকাতা পার্কে গেছিলাম, সেটা আমার বাবা নিয়ে গেছিলো ঘুরতে। আর আমার একটা বান্ধবী ছিল, ওর বাড়ি কলকাতাতেই ছিল। তো সেই যে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। এই 11 বছর পর এই যে আবার দুজনে এলাম, তাও আবার হঠাৎ করে আমাকে বলছে যে চলো ঘুরতে যাব কাজের থেকে এসেই। তো আমি তো প্রথমে বিশ্বাসই করি না, প্রথমে আমার খুব ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, মিথ্যে বলবে না, যেহেতু বলেছে যখন, তাহলে অবশ্যই নিয়ে যাবে, চলো দেখাই যাক। আর আমাদের বাড়ির পাশেই যে একটা পার্ক আছে, সেটাতে তো আজও পর্যন্ত ঢুকতে পারিনি, তা আবার দূরে। আমি ভাবছি মনে হয় ওই পার্কটাই নিয়ে যাবে, পরে বলছে না গোবরডাঙ্গায় নিয়ে যাব। তো গোবরডাঙ্গায় এত সুন্দর একটা পার্ক আছে আমাদের বাড়ির এত কাছে, সত্যি জানতাম না, এই প্রথম জানলাম। তাহলে বুঝতে পারছো। যাই হোক, আজকে আমি পার্কে এসে ভীষণ খুশি, আর আমার মেয়েও ভীষণ খুশি। তো অনেকক্ষণ আমরা পার্কে ঘোরাঘুরি করলাম, দোল খেলাম, স্লিপ খেলাম, তোমরা দেখলে, আমার মেয়েও খেলো। তো এই সমস্ত খেয়ে দিয়ে এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমাদেরও খিদে পেয়ে গেছে। শুধু দোলনা টোলনা চললেই হবে না, আনন্দ করলে, ওটা খেলে কাজ হবে না, তার সাথে একটু খাবারটাও খেতে হবে, তাই না? তো ওই কারণে এই যে ঘুগনির দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি, ঘুগনি খাবো। তো অবশেষে আমরা ঘুগনি খেয়ে আবার চলে এসেছি এই দিকটা। আর আমি তোমাদের কোন সাইডটা দেখাবো পার্কের আমি বুঝতে পারছি না, কারণ সব সাইডটা এত সুন্দর। আর সব সাইডটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমার সারাদিনে আমার ব্লগ শেষ করতে পারবো না। আর পার্কে তোমাদের তেমন ঠিক অতটাও দেখালাম না, কারণ পার্কটা মোটামুটি কি থাকে না থাকে সেটা তোমরা সবাই জানো। তবে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি একটাই জিনিস, যে সত্যি আমি প্রথমে এসছি আমার বরের সাথে পার্কে, তবু আমরা তিনজন বলতে পারো, আমার মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই, এই তিনজন এলাম। এটাই আমার সবচাইতে মজা লাগলো, যে প্রথম আমরা তিনজন ফ্যামিলি ঘুরতে এলাম সত্যি। আর দেখে দেখে এত বড় বড় মানে জীবজন্তুগুলো দেখে তোমাদের কি বলবো, এতটা ভালো লাগছিল। দেখো শুধু আম গাছগুলো কতটা বড়, তারপরও এর মধ্যে দিয়ে এইটা মনে হচ্ছে আম গাছের বাইরে দিয়ে ছাড়িয়ে যাচ্ছে, এতটা বড়। তো সত্যি পার্কে হেভি সুন্দর ঘুরলাম। আর জীবনে ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা, চলে এলাম। আর আমি এত তাড়াহুড়ো, তোমাদের বিশ্বাস করুন, আমি একটা কানেরটাই পরে আসতে ভুলে গেছি। ও যেই বলেছে তাড়াতাড়ি রেডি হও, আমিও তাড়াতাড়ি ঝপ করে জিন্স টপটা পরে নিয়েছি, চুলটা একটু মানে ছেড়ে দিয়েছি। সবে স্নান করে উঠেছিলাম, চুলটা শুকিয়ে উঠেছিল না, ঠিক আছে? তো ওইভাবে ছেড়ে দেওয়ার জন্য চলে এসেছি। নাহলে তোমরা জানো আমি চুলটা ছেড়ে সচরাচর আসি না কোথাও, বেঁধেই আসি।
ভিজে বলে আমি আর বাদ দিতে পারিনি। আর এই একটা দেখো সাইট খুব সুন্দর, এখানে লেখা আছে আই লাভ গোবরডাঙ্গা, বুঝতে পারছো? তো এই জায়গাটা ব্যাপক, তো এখান থেকে আমি একটুখানি শ্যুট নিচ্ছিলাম। তো তারপরে যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে আবার দোল খাবে, কারণ আমরা এখন বেরিয়ে যাব, তো আবার দোল খাওয়াতে ব্যস্ত। তো লাস্ট ফিনিশিং আমরা অনেকটাক্ষণই ঘুরে টুরে চলে এসেছি। এখন টাইম হয়েছে 5টা, 5টার সময় ঘুরে এসেছি। তো তোমাদের দাদাভাই বলছিল যে চলো কিছু নিয়ে যাই, পকোড়া ঠকোড়া ভেজিটেবিল। তো এখানে আমরা ওর জন্য নিয়ে এসেছি তোমার হচ্ছে ডিমের ভেজিটেবিল, আর হচ্ছে ধনেপাতার চপ, আর হচ্ছে পেঁয়াজি, এগুলো নিয়ে এসেছি। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে পায়েস দিয়ে নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। অ্যাকচুয়ালি ওই যে ভেজিটেবিল খেয়ে দিয়ে না পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো। আর তার আগে মাংস টাংস রান্না করেই গিয়েছিলাম, সকালে খাওয়া হয়েছিল কিন্তু দুপুরবেলাটা খাওয়া হয়েছিল না, যেহেতু তোমাদের দাদাভাই 1টার দিকে এসে নিয়ে গেছে ঝটপট করে, খাওয়ার সময় পেয়েছিলাম না। ওই জন্য তাড়াহুড়ো করে এসে মাংস দিয়ে ভাত টাত খেয়ে তারপরে ভেজিটেবিল চপ টপ খেয়ে একদম পায়েস রান্না করেছিলাম রাত্রের বেলা একটু। তো গোবিন্দভোগ চাল দিয়ে শুধু দুধ দিয়ে একটু জল মিশাইনি পায়েস করেছিলাম খেজুরের গুড় দিয়ে। কি বলবো তোমাদের, দারুণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর সত্যি কথা বলতে পায়েসটা আমার গরম গরমের থেকে না বাসি হবে, মুড়ি দিয়ে খাবো পরের দিন, তো সেটা আমার খুব ভালো লাগে। কেন জানি না, আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যে বাসি যে কোনো পিঠে বলো বা পায়েস বলো, বাসি খেতেই না ভালো লাগে, কেন জানি না। যাই হোক, তোমাদের দাদাভাই খেয়েছিল, কালকে গরম গরম করেছিলাম, মেয়েও খেয়েছিল, বাদবাকি বাড়ির আরও সবাই খেয়েছিল, কিন্তু আমি খেয়েছিলাম না। আমি জাস্ট এই যে সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন একটু টিফিন নিয়ে বসে পড়েছি। রান্না করেছি সকালে আলু সেদ্ধ, ভাত, ডিম ভাজা টাজা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর আমি হচ্ছে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। মেয়েও স্কুল চলে গেছে খেয়ে দিয়ে, ওকেও পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি রিল্যাক্সে বসে বসে খাচ্ছি। এখন আমার প্রচুর কাজ আছে, কেন বলো তো? কারণ কালকে মাস যাচ্ছে পৌষ সংক্রান্তি, পিঠে দিতে হবে উঠোনে, সেহেতু অনেক কাজ আছে, লেপতে হবে, তো তোমরা সবাই জানো। আর পিঠেও দিতে হবে উঠোনে, অনেক অনেক প্রচুর ধোয়া কাচা আছে তার আগে। তো আজকে এটা খেয়ে এখন ধোয়া কাচাগুলো করব, জানি না তোমাদের সাথে আদৌ শেয়ার করতে পারবো কি না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসেই পায়েস নিয়ে বসছে। ও যখন তখন এসে বসে, টুকটুক টুকটুক করে খায়, মানে অল্প অল্প করে, খুব বেশি না, একটু একটু করে নিয়ে আর কি খাই। সবই স্কুল থেকে এসে তারপরে যে পায়েসটা খেতে বসেছে, ভাতটা না খেয়ে। তো ওকে বলছি চল ভাত খাবি আগে। আর এদিকটায় দেখো তোমাদের এখন দেখাই, দেখো এদিকে আমার চন্দ্রমল্লিকাটা ফুটে কত সুন্দর হয়েছে। আর এদিকটা আমি এই যে দেখো প্রচুর কষ্ট করে একটু গোবর এনে এই যে লিপে কমপ্লিট করেছি। লিপে টিপে কমপ্লিট করে স্নান দান করে সবে উঠেছি, আর মেয়েও স্কুল থেকে এসেছে। তো এখন মেয়েকে একটু পায়েস দিয়েছি, খাচ্ছে, এরপরে একটু ভাত খাবো আমরা দুজনেই। তো ফ্রেন্ড এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভোর 3:30টের সময় উঠে আমি পিঠে দিয়েছিলাম উঠোনে। এই যে সবার প্রথম তোমাদের সাথে এটাই শেয়ার করে নিলাম। তো সবাইকে জানাই শুভ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই প্রচুর প্রচুর পিঠে খাও। আর আমরা তো পিঠে এবছর সেরকম একটা মানে সংক্রান্তির দিন বানাবো না, কারণ হচ্ছে তোমার আগে 2-3 দিন খাওয়া হয়ে গেছে, এক এক দিন এক একটা করে খাচ্ছি, প্লাস পায়েস খেলাম। তো আজকে পিঠেটা করবো না, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে কুমির পুজো হয়, তো ভালোই বড়সড় করে খিচুড়ি রান্না হয়, প্রচুর লোক হয়, প্রায় 200-250 লোক খায়, ঠিক আছে? তো এইটা নিয়েই একটু আনন্দ করব। এবছর এই দিনে পিঠে করবো না, অন্য দিন খাওয়া যাবে। আর এদিকে দেখো কুমিরটাকে সাজিয়ে ঠাজিয়ে কমপ্লিট করে এই যে ছেলেপেলেরা পুজো টুজো দিল, সেইটাই তোমাদের সাথে এই যে শেয়ার করতে আমি চলে এলাম মাঠে। যে না চলো আগে একটু ক্লিপ নিয়ে নিই, তোমাদের সাথে অন্তত বলি দেওয়াটা শেয়ার করি, আগের বার করতে পারিনি, তো এইবার ওর জন্য করে ফেললাম। চলো এখন সমস্ত কাজবাজ বাড়ির কমপ্লিট করি। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা এই যে সবজি কাটতে। এখন বেলা কটা বলো তো? এখন হচ্ছে 2টোর থেকে আমরা এই যে এত লোক মিলে সবজি কাটছি, ঘ্যাট হবে যেহেতু। চলো এবার আমাকেও একটু দেখিয়ে দিই। এই যে দেখো আমার মুখটা কেমন যেন লাগছে, এখনও খাইনি দুপুরে। সবজিটা কেটে কমপ্লিট করে 5টার সময় বাড়িতে গিয়ে কটা ভাত খেয়ে এসে তারপরে রেডি হয়ে গেছি রান্নাবান্নার কাজে। তো এখানে রান্নাবান্না চলছে, আমি সব দিচ্ছিলাম আর একজন ছিল সে নাড়ছিল। তো আমাদের 2 কড়াই প্রথমে খিচুড়ি হয়ে গেছে আর একটা ঘ্যাট হয়ে গেছে। সবার ফার্স্ট ঘ্যাট করেছি, তারপরে 2 কড়াই খিচুড়ি নামিয়েছি। ওই যে দেখো লোকে খাচ্ছে। আর এদিকে আর 1 কড়াই লাস্ট কড়াইটা আছে, এটা করলেই হয়ে যাবে। এই কড়াইটা নামিয়ে তারপরে একটু নাচানাচি হবে। সারাদিন কাজের জন্য একটু নাচানাচি করতে পারিনি,
তো তারপরে এই যে দেখো ওই কড়াই খিচুড়িটা নামিয়ে তারপরে এই যে আমরা একটু নাচ করছি আর সমস্ত লোক খেয়ে দিয়ে চলে গেছে। খেতে শুধু আমিই বাকি আছি, আর সববার খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর আমি এই যে নাচ টাচ করে তারপরে একটু যদি পারি খাবো, না পারলে না, কারণ এখন রাত প্রায় অনেক হয়ে গেছে, এখন 12টা বাজতে যায় বুঝলে। তো এত রাত্রে মানে আমি সত্যি কথা বলতে খিচুড়িটা এমনি অতটাও ভালো খাই না, তারপরেও এত রাতে তো ভাবছিলাম কি করব না করব, সেটা নাচবাজ করার পরেই দেখা যাক। আর হ্যাঁ, খিচুড়িটা কিন্তু সুন্দর হয়েছিল। যারা যারা খেয়েছিল সব্বাই সব্বাই প্রতিটা মানুষ সেদে এসেই বলেছে যে না খিচুড়ি খুবই সুন্দর হয়েছে রান্না। সত্যি কথা, পুজোর জিনিস কখনোই খারাপ হয় না, সবাই মিলে যখন করেছি সেটা কি খারাপ হতে পারে বলো তো? সেটা তো অবশ্যই ভালো হবে। আর সবচাইতে বড় কথা এটা হচ্ছে পুজোর জিনিস, তাই না? পুজোর প্রসাদ কখনোই খারাপ হয় না। তো যাই হোক, এদিকে মানে নাচানাচিটা তো করছি, আমার হাতে দেখো হলুদ টলুদ লেগে আছে যেহেতু রান্নাটা করছিলাম আর কি। তো ভীষণ পরিমাণে হলুদ লেগে আছে হাতে, তোমরা কিছু মনে করো না। যাই হোক, এখন যদি আমি খেয়ে নিতাম না জানো তো, খেয়ে দিয়ে তাহলে আমি একটু নাচ করতে পারতাম না। ওই কারণেই আমি না খেয়েই আর কি নাচটা করছি, একটু নেচে টেচে তারপরে মোটামুটি বলছিলাম যে চলো বাড়িতে নিয়ে যাবো, এখন আর খাবো না, যেহেতু এখানে কেউ খেতেও বাকি নেই। আর আমাকে এই যে বলছিল যে সামনে যে বউটা নাচ করছিল একটা দিদি, উনি আমাকে বলছিল যে তুমি খাওনি, খেয়ে নাও, খাবা না? আমি বলছি হ্যাঁ খাবো, একবারে তাহলে বাড়িতে গিয়েই খাবো, সবার যখন খাওয়া হয়েই গেছে তাহলে একবার বাড়িতে গিয়েই না হয় খাবোখানে। তো এটাই বলছিলাম। আর এদিকে নাচ তো খুব করছিলাম, ভালোই এনজয় করেছি। সারাদিন কাজকর্মের জন্য পারিনি, কিন্তু রাতে যাই হোক রান্নাটা করার পরে এতটা এনজয় করবো সেটা কখনোই ভাবতে পারিনি। যেটুকু করেছি অনেকটাই এনজয় করেছি। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কোথায় ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও বা এর থেকেও আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো যাই হোক, অনেকক্ষণ তো নাচ টাচ হলো, এবার চলো চলে যাব বাড়িতে। তো ফ্রেন্ড, এবার আমাকে দেখেই বুঝতে পারছো মানে সারাদিন এত খাটাখাটনি গেছে প্রচুর পরিমাণে। তো একটুখানি খিচুড়ি নিয়ে বসেছি যে টেস্ট করি অন্তত কীরকম হয়েছে। রান্না যেহেতু করেছি, লাস্ট কড়াইটাও রান্না করলাম দেখি, আর আগে 2 কড়াই তো নামিয়েছি, টেস্টও করিনি। সবাই বলছিল খেয়ে ভালো হয়েছে ভালো হয়েছে, এবার আমি একটু করি। তো করে দেখছিলাম বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। নিজে রান্না করেছি বলে বলছি না, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি আর কি, খাওয়ার মতো। যাই হোক, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো খুব ক্লান্তি গেছে আজকে, সারাদিন প্রচুর খাটাখাটনি প্রচুর। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।